ওখান থেকে একটা ড্রেন করেছে তৃণমূলের নেতা, 10 বছর উনি রাজত্ব করেছে, করে একটা ড্রেন করেছে। ওই ড্রেনটা করার পর থেকে এই রাস্তা এত। কি বলবো, কাকে কি বলবো, প্রত্যেকটা মানুষ রাস্তা নিয়ে মানে বিপর্যস্ত হয়ে গেছে। জলটা যেমন ম্যান্ডেটারি, রাস্তাটাও তো ম্যান্ডেটারি। একটু থুতু দিয়ে ছাতু গোড়ার মতো করে দেয়, হ্যাঁ ব্যাস। এবার একটু বৃষ্টি হলে ঠিক বর্ষার সময় করে, যেই এটা হয়ে ব্যাস আবার যে কেস। একটা কাউন্সিলর মানে দিদি আমাদের বলছে যে দুয়ারে আমরা পরিষেবা দিচ্ছি, তো আমরাও মানুষকে, একটা মানুষ যার সমস্যা নিয়ে যাবে সেই সমস্যার সমাধান তো তৎক্ষণাৎ করবো আমরা, সেটা তো দূরের কথা, তার সাথে দেখাই করে না। বিপদে পড়লে ওদের কাছে যাও, তখন বলবে এটা আমার হাতে নি, ওটা আমার হাতে নি। এই গাড়িটার পিছনে 50-60 হাজার এই রাস্তা দিয়ে যাওয়া মানে বর্ষাকালে সোনারপুরের মানুষের খুব কষ্ট, বিশেষ করে আমাদের 15 নম্বর ওয়ার্ড। ব্যাস ভোট হয়ে গেল মানে আমাদের আর কেউ চেনে না। ভরসা আছে, রাস্তা শুরু, ভরসা আছে। ওই না থাকার মতো রাখতে হয়েছে। একুশ থেকে 26-এর আজকের সিরিজে আপনাদের ঘুরে দেখাবো সোনারপুর দক্ষিণ বিধানসভা। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম সোনারপুর উত্তর বিধানসভার গল্প। সোনারপুর দক্ষিণেও আমি যতদূর জানি একই সমস্যা, রাস্তাঘাট খারাপ, ড্রেনেজ ব্যবস্থার একেবারে তলানিতে চলে যাওয়া যে অবস্থা বলে সেটাই, পানীয় জলেরও একই রকম অবস্থা, কোথাও কোথাও ঠিকঠাক কিংবা কোথাও কোথাও এখন অবধি খারাপই রয়েছে। আজকে সোনারপুর দক্ষিণের যে সমস্ত এলাকা রয়েছে সেগুলোর কিছু কিছু এলাকা ঘুরে দেখার চেষ্টা করব, মানুষের সাথে কথা বলে চেষ্টা করব, জানার চেষ্টা করব যে কথা আমি এক্ষুনি আপনাদের বললাম যে উত্তর আর দক্ষিণের একই সমস্যা, সেটাই কি সত্যি, সেটাই জানার চেষ্টা করব। সোনারপুর দক্ষিণের এই মুহূর্তে যিনি এমএলএ রয়েছেন লাভলি মৈত্র, এমএলএর পাশাপাশি তিনি অভিনেত্রীও। এলাকার মানুষের কাছে এই অভিনেত্রী এমএলএ কতটা এসে পৌঁছাতে পারেন বা কতটা পৌঁছান সেটা জানার চেষ্টা করব। শুধু তাই নয়, তার সাথে এটাও জানার চেষ্টা করব যে সোনারপুরের এর আগেও 2011 সাল থেকে মোটামুটি তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন মুখোপাধ্যায়, 2011 তারপরে 2016 দুবারই তিনিই বিধায়ক ছিলেন, তারপরে 2021-এ এসছেন লাভলি মৈত্র। প্রাক্তন এমএলএ বর্তমানে জীবিত নেই, তিনি মারা গিয়েছেন। তাই বর্তমানে এমএলএ তাদের হয়ে কতটা কাজ করলেন আর কতটা কাজ করলেন না, যেহেতু 2026-এর বিধানসভা ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই তার আগে চলুন সোনারপুর দক্ষিণের মানুষের কি কি সমস্যা বা কি কি সমস্যার সমাধান হয়েছে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। এটা একটা ড্রেন, এই ড্রেনটা যদি এরম হয় তো রাস্তার জলটা কোথায় যাবে? এই তো রাস্তা এমনিতে বর্ষাকালে ডুবে থাকে, জানি আমি, এক হাঁটু জল থাকে। আমি ওটাই দেখতে এলাম যে আমি এসেছিলাম 1 বছর আগে, 1 বছরে রাস্তাটা কি ঠিক হয়েছে? আমি ভোটের আগে এটাই দেখতে এসেছি। ঠিক হয়েছে বলতে ওই সামান্য এটা পাইলিং করেছিল আচ্ছা, বর্ষার আগে, কিন্তু বর্ষার জলে মানে 25-এর বর্ষার আগে। হ্যাঁ, আমি এসেছিলাম 24-এর বর্ষা। না বর্ষা ঠিক করেছিল, আচ্ছা। মিথ্যা কথা বলা ভুল। এরকম পাথর পুরো লেভেল হয়ে গেছিল, কিন্তু গাড়ি যেতে যেতে সব পাথর সর্ষে গেছে, চলে গেছে। তবে করে কি মানে সেই মানের যদি জিনিসপত্র এইবারে ব্যবহার না ওদের করে- যেটা যুক্তি সেটা হচ্ছে বাড়ি বাড়ি সব জলের পাইপ যাবে, সেই জন্য এখন ফাইনাল কাজটা করছে না। মানে রাস্তা হয়ে যাওয়ার পরে এনাদের মনে হয় যে বাড়িতে জলের লাইন দিতে হবে। না, সেটা তো এটা- এত বছর ধরে তো রাস্তাটা খারাপ ছিল, তখন মনে হয়নি বাড়িতে জলের লাইন দিতে না হবে। না না, বাচ্চারা এতে রয়েছে, কি হচ্ছে, মশা হচ্ছে, তো মশা হচ্ছে, ডেঙ্গু হবে। জল এটা ঠিক থাকলে জলটা এরকম রাস্তাটায় জমতো না। রাস্তাটার যে অবস্থা মানে এটাই তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে বর্ষায় কি অবস্থা হয়। হ্যাঁ, বাড়িতে চলে যায় তো জল, সব বাড়ি ডুবে যায়, প্রত্যেক বাড়ি এখানে জলের তলায় থাকে। এই রাস্তা 1 হাঁটু জল, 1 হাঁটু। আমরা রেগুলারই এটা হাফ প্যান্ট পরে, ড্রেন ডুবে যায়। এর ভিতরে সব জল থাকে। মানে বর্ষাকালে সোনারপুরের মানুষের খুব কষ্ট, খুব কষ্ট, বিশেষ করে আমাদের 15 নম্বর ওয়ার্ড। 15 নম্বর ওয়ার্ড। এখন তো সারা 35টা ওয়ার্ডের মধ্যে কোনোটা রাস্তা মানে বিশেষ করে বাইলেন তো কোনোটাই ভালো না। ভালো না, এই জলের কাজ চলার জন্য তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে না। জলের কাজটা তো অনেক দিন থেকে চলছে, পাইপ লাইন ঘরে পৌঁছে গেছে, তাহলে রাস্তাগুলো তো ভালো হয় না। মানে আমি মানছি যে রাস্তা হওয়ার পরে প্রশাসনের মনে হয়েছে মানুষের ঘরে ঘরে জল দেওয়া দরকার,
আজকে সেই জলটা দেওয়ার পর তো রাস্তাটা ঠিক করে দেওয়া উচিত। গোটা সোনারপুরে বর্ষায় ডুবে যায়। সোনারপুরে মানুষের খুব কষ্ট বর্ষায়। তাদেরকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। রাস্তাঘাটের অবস্থা সত্যি খুব খারাপ, এইটুকু বলতে পারি। বহুত দিন ধরে এই অবস্থায় পড়ে রয়েছে। জানি না এখন প্রশাসনের ব্যাপারে। আপনারা আশা করেন যে আপনার এলাকার রাস্তাটা ঠিক হবে? দেখুন, আশা তো করি, এখন কবে করবে না করবে এটা তো ওনারাই বলতে পারবেন। এটা তো আমার সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষ রাস্তা নিয়ে মানে বিপর্যস্ত হয়ে গেছে। জলটা যেমন ম্যান্ডেটারি, রাস্তাটাও তো ম্যান্ডেটারি। খাবার জল ঠিকঠাক পৌঁছাচ্ছে এখন? হ্যাঁ, মোটামুটি। এই রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করতে হয়? সবসময় আমার বাড়ি এখানটা গো। এখানে কোথায় যাবো শোনা? তো কি মানে এই রাস্তা ঠিক হয় না? না, এই রাস্তাটা না ঠিক ছিল। ছিল। আমি আজকে 35 বছর এসেছি এখানকার। আচ্ছা, 35 বছর বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা। ওখান থেকে একটা ড্রেন করেছে তৃণমূলের নেতা। 10 বছর উনি রাজত্ব করেছে, করে একটা ড্রেন করেছে। ওই ড্রেনটা করার পর থেকে এই রাস্তা আছে, কিন্তু রাস্তাটার দিকে কেউ দেখছে না। এই ধুলোতে আমাদের এই যে কয়েকদিন আগে এমএলএ আপনাদের এলাকাতে এসেছিল? সায়নী না না না, আমাদের এলাকায় না। অন্য জায়গায় কোনদিন দেখতে আসে? না না, ওই চালাকা মুন্ডা কতগুলো আছে, ওদেরকে জিজ্ঞাসা করলে কিছু জানি না, কিছু আমরা জানি না। এ বলে আমার হাতে নেই, ও বলে আমার হাতে নেই। হ্যাঁ, এইসব ভোটটা নেবার সময় গলায় গামছা দিয়ে গেল, হাত জোর করে মা মাসি আমার ভোটটা দিয়ে দাও। তারপরে একটা বিপদে পড়লে ওদের কাছে যাও, তখন বলবে এটা আমার হাতে নি, ওটা আমার হাতে নি। ব্যাস, ভোট হয়ে গেল মানে আমাদের আর কেউ চেনে না। আপনারা কোনো সুযোগ সুবিধা চাইতে যে যান নেতাদের কাছে, ধরুন মানে কোনো একটা ফর্ম সুবিধা বলতে গেলে লক্ষ্মীর ভান্ডারটা আমরা পাই। আমি হ্যাঁ। আমি পাই না। 1,500 টাকা পান না? না, যেটা আমার পাই হয়নি। সেটা বলবো না যে আমার পাই না। আমার কাট করতে গেছিলাম, হ্যাঁ। তো 3বার 4বার কাগজ নিয়ে ফিরে চলে এসেছি, কিন্তু 5বার যাই কার্ড করেন নিয়ে দিদি ফিরে ভাই, এসেছি। আমাদের রাস্তাটাকে সমাধান করে দিই। হ্যাঁ, রাস্তা আর ড্রেন আর নেই, আমাদের রাস্তা দেখলে মাথা খারাপ। নেই, মাথা খারাপ। ড্রেন নেই, হ্যাঁ, আমরাও চাই আপনাদের ড্রেন নেই। একটা ড্রেনের কোনো সুরাহাও করছে ড্রেন নেই। না। আমার বাড়ির জল, এই যে সামনে ড্রেনগুলো আছে পরিষ্কার তো হয় না। কেন এই যে ড্রেনই নেই, ড্রেন হয়নি তো। করতেই না। আমাদের ওই দিকে হ্যাঁ। একটু ড্রেন হয়েছে। আমার যে ঘরের মধ্যেই আমার জল ফেলতে হয়। হ্যাঁ। আমি বলছি এই রাস্তাটা মানে অনেকে বলছে খারাপ হয়েছে কারণ এই অমৃত প্রকল্প মানে ঘরে ঘরে পাইপলাইন দিচ্ছে। আপনার ঘরে না, পাইপলাইন? তার আগের থেকে। তার আগের থেকে? হ্যাঁ, সেই কবিতা ঘোষ থাকাকালীন এই রাস্তা খারাপ। তার মানে ওই পাইপলাইনের জন্য? না না, পাইপলাইন তো হবে বলে আমাদের একটা সুরা করে রেখে দিয়েছে। পাইপলাইন যাবে, রাস্তা হবে, পাইপলাইন যাবে, রাস্তা হবে, ও, এই আশাটা দিয়ে আমাদের রেখে দিয়েছে। হ্যাঁ, তাই জন্য রাস্তাটা পাইপলাইন কবে যাবে জানেন? কোনো ঠিক নেই। আপনার বাড়ি পৌঁছায় না, আমার বাড়ি পৌঁছায় না। জল কিভাবে খান এখানে? পৌরসভার জল আসে? জল আমি একটা কষ্ট করে একটা ঘরে কল নিয়েছি দিদি ভাই। আচ্ছা, নিজের ঘরে? হ্যাঁ, আমাদের তো বয়স হয়েছে, আমাদের কি কল সেটা? ওই টাইম কল। টাইম কল। টিউবওয়েল আছে, আচ্ছা। টিউবওয়েল অনেক দিনের কল আছে, কিন্তু একটা টাইম কল আমি নিয়েছি। নিজের খরচা? হ্যাঁ হ্যাঁ, কি করব? কত টাকা খরচা হয়েছিল কলটা নিতে? সে এখন অনেক দিনের অনেক দিন আগে। হ্যাঁ, মানে জায়গা কিনা হয়তো করেছে। অনেক না, দিন না। মানে সেই জলটা ভালো আমরা এখানকার বাসিন্দার। আমার শ্বশুরের জন্ম হয়েছে এখানটায়। উনি 90-95 বছরে মারা গেলেন। সে মানে এখান তখন থেকে এখানে? হ্যাঁ, তখন থেকে আমি না এই 30 বছর 35 বছর এসেছি, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকরা এতদিন। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কি সংসারে কোন কাজে লাগান আপনারা যারা পাচ্ছেন? তো? সংসারে বলতে কি আমার নিজের কাজে লাগাই। নিজের কাজে বলতে? নিজের একটু কিছু কেনাকাটা করি। শাড়ি? না, শাড়িও তো আমার পরার দরকার নেই। একটুখানি ইমিটেশনের গয়নাগাটি এইসব। আমার একটা নাতি আছে, তার পেছনে 2 পয়সা খরচা করি। এই মানে পেয়ে সংসার আমি করি না, আমার স্বামী যা ইনকাম করে আমাদের ডাল ভাত হয়ে যায়। হ্যাঁ, ওই 1,500 টাকাটা পেয়ে খুশি? খুশি। ওটা মানে আমার হাতে একটা পয়সা দিল, আমার বরকে তা বলতে পারবো যে আমার দিতে হবে না, আমি এই জিনিসটা আমি কিনবো। এই জোরটা আমরা পাই। আপনার এই গাড়িটা খারাপ হয়ে গেছে? এই বছর না কমসে কম 50-60 হাজার খরচা করেছি গাড়ি। এই গাড়িটার পিছনে 50-60 হাজার? হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য? কি টায়ারে এখনো খারাপ আছে। টায়ারে কি সমস্যা হয়েছিল? এই রাস্তা কদিন আগে ঠিক করেছে, হ্যাঁ। আবার সেম হবে। একটা বর্ষা আসুক বুঝতে পারবে কি অবস্থা হয়। জানি এক হাঁটু জল থাকে তখন যেতে এক হাঁটু পারে? জল থাকে না, এসব সব ধুয়ে যাবে। সব এরকম বড় বড় পাথর বেরিয়ে যাবে মানে রাস্তা থেকে? এই সামনে খালি বর্ষাকালে একবার ক্যামেরা নিয়ে আসো। আমি এসেছিলাম, আমি ওই জন্য আবার দেখতেছি। আমি এক বছর 2024 সালে ক্যামেরা রেখে নিয়ে আসলাম। 2024 সালে এসেছিলাম, 2024 সালে বর্ষায় এসেছিলাম। এসে এক হাঁটু জলে আমি দেখে গেছি। আমি এক বছর পরে এই কারণে এসেছি যে এক বছরে কি রাস্তাটা ঠিক হয়েছে এটাই আমি দেখতে এসেছি। ঠিক হয়েছে, খালি রিপেয়ারিংটা করেছে। কিন্তু এটা তো ঠিক হবে বলে না। বলে না, খালি রিপেয়ারিং করে ছেড়ে দিয়েছে। এখানে কি ব্যবসা মানে আপনার এই ক্যাবের জন্য রোজ আসতে হয়? বাড়ি আছে এখানে। বাড়ি এখানে? এখানে ও, তো ড্রেনও তো বাসি না। নেই রাস্তায়? কিছু নেই, ড্রেন করেছে ভেঙে গেছে।
আপনার কি টায়ার পাংচার হয়ে গেছিল, আরো অনেক কিছু খারাপ হয়ে গেছিল? গাড়ি চলে টায়ার পাংচার হবে সেটা না, গাড়ির অবস্থা কী হবে সেটা হবে না। হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানো আর বর্ষায় চালানোটা সবচেয়ে বেশি বর্ষার জলের উপরে পাথরে হাঁটছে গাড়ি, পাহাড়ের উপর চলছে। পাথরের ওপর অ্যাক্সিডেন্ট হয়তো প্রচুর এই রাস্তায়। অ্যাক্সিডেন্ট পরে গাড়ি কত খরচা হচ্ছে আইডিয়া নেই, যা কামাচ্ছে সব ঢেলে দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে আপনার মানে মাসে যা ইনকাম হচ্ছে তার সব থেকে এমনি, বেশি সব এমনি, এতেই সব চলে এমনি। যাচ্ছে, মানে জমানো বা সংসারে দেওয়া সেটা পাচ্ছেন না। কিচ্ছু নেই, সব এর মধ্যে চলে আসছে গাড়ি। আপনাদের মধ্যে কি বলে, রাজ্য ঠিকঠাক চলছে? রাজ্য কোথায় চলছে ঠিক মতো দিদি ভাই? এত মরে কিচ্ছু চলছে না। মহিলাদের এই নিরাপত্তা যে আছে? ছেলেগুলো বেকার হয়ে আছে, ও এটা করছে ওটা করছে, কোনো একটা স্থায়ী কোনো কাজ পাচ্ছে কাজ না। পাচ্ছে না। তাদেরও তো একটা সংসার আছে, আমাদেরটা তো হয়ে গেছে। ঠিক। এখন তাদের আমার বাচ্চাটা বড় হবে, তাকে মানুষ করবে, ঠিক। নিজেরা দুজন চলবে, তো ঠাই কাজ নেই। না, আর এই যে মানে সেলসম্যান আমার ছেলে কাজ করতো, আচ্ছা, তারপরে এই তো 3 মাস আমার ছেলে বসা। 3 মাস বসা কাজ চলে গেছে। হ্যাঁ, তখন কি করে তার চলে 3টে পেট? আর যে পরিমাণ স্যালারি পেতো তাতে জমানোর বোধ না হয় না সুযোগ পাইনি। না, আমরা যা জমিয়েছি খেয়ে গত 3টে লোকের খেয়েছে- খরচা নেই দিদি ভাই, অবশ্যই একটা বাচ্চার গত খরচা, খেয়েছে, জায়গা কিনেছি বাবুর বাড়ি ঝিগিরি করে। বাচ্চার পড়াশোনা, পড়াশোনা সবকিছু। হ্যাঁ সবই তো ওই টাকার উপরে। হ্যাঁ, আর কোথায় যাবে? আর এই ধরুন মানে মেয়েদের ওপর যা চলছে এখন, এটা তো খুবই অন্যায়, খুবই অন্যায়। খুবই অন্যায়। আজকে ধরেন আমি ইয়ং মেয়ে একটা, আমি পেটের টানে আমি একটা কাজ করতে গেছি, অবশ্যই। সেখানে ফেরার সময় যদি আমার একটা কোনো ক্ষতি হয়, এটা সরকার দেখবে না, না, দেখছি প্রশাসন দেখবে না? ওরা করবে তা কি? কারণ আমি তো কোথায় আমার পেটের যাচ্ছি? জ্বালায় গেছি, আমি তো শর্ট করে সরকার কি আর যাইনি। সঙ্গে যাবে? তাহলে এইগুলো কোনো শাসন নেই। না, যেহেতু সরকার সঙ্গে যাবে না, কিন্তু সরকারের যদি সেই কন্ট্রোলটা থাকতো তাহলে যারা করছে তারা করার সাহসটা পেত সাহসটা না। পায় না। তাই তো। এইটা আমাদের এটা দেশে সরকারকে নেই, শক্ত হতে হতো। এইটা আমাদের দেশে নেই দিদি ভাই, নিরাপত্তা না। মানে মেয়েদের অন্তত। মানে শীতকালেও এরকম রাস্তায় জল পেরিয়ে পেরিয়ে যেতে হচ্ছে। জলে জলটা কি এখন কি জানি না, কিন্তু পাইপ ফেটে গেছে। তাহলে তাহলে এখন ওই যে ওখানে পাইপটা ফেটে রাস্তাটা একদম বাজে, একদম পুরো এখান থেকে পুরো চণ্ডীতলা অবধি। এটা কত কিলোমিটার রাস্তা এটা কত, যেতে ধরো 20 মিনিট লাগে? হ্যাঁ, এখান থেকে 20 মিনিট লাগে, পুরো এই সোনারপুর থেকে যদি 10-15 মিনিট লাগবে। আচ্ছা, কিন্তু এখানে কিলোমিটার মতো। এইটা মানে এই একটু থুতু দিয়ে ছাতু গোড়ার মতো করে দেয়, হ্যাঁ, ব্যাস। এবার একটু বৃষ্টি হলে ঠিক বর্ষার সময় করে, যেই এটা হয়ে যায় ব্যাস, আবার যে কেসে আমি এসেছিলাম বর্ষা শেষে, এইরকম জল ছিল। জল সহজে কমে না, সব জায়গায় শুকনো ভাবলাম হয়তো ভোটের আগে ঠিক হবে, তাই দেখতে এলাম রাস্তাটা। আবার সেই আপনাদেরও ঘরে জল ঢুকে যায়? আমার বাড়ির রাস্তা বিক্রি করে দিতে বাধ্য হলো, বিক্রি মানে? বাড়ি বিক্রি করে দিলাম। ও আচ্ছা, যে এত এত আমি থাকতে পারছি না, ঘরে ভেতর জল ঢুকেছে, ফ্রিজ টিজ আলমারি শোকেস টোকেস সব জল করে। এলাকায় যারা দায়িত্বে আছে কেউ দেখে না, না? কি বলবো, কাকে কি বলবো, কবে হবে কোনো ঠিক নেই, রোজ এই রাস্তা দিয়ে যেতে হয়, রোজ যেতে হয়। মানে টোটো খারাপ হয়ে যায় না? টোটো তো খারাপ হয়, দোকানে যেতে হয়, দোকানে গিয়ে টোটো সেখানে করে- আলাদা খরচা। সেখানে আলাদা খরচা। টোটো তো খারাপ হবে, কিছু করার নেই, কিন্তু এই রাস্তা তবু চলতে হবে। যতবার একে বলা হচ্ছে ততবারই সেই একই, কাকে বলেন? মানে এখানে যারা দেখাশোনা করে আর কি, টেম্বার যারা সবাইকে আছে। বলা হয়, কিন্তু তবুও এই রাস্তা এরকম, কিন্তু যেতে হবে বাধ্য বর্ষায় হয়। বর্ষায় এই রাস্তা বর্ষা তো অনেক জল জমে, এক হাঁটু জল জমে হ্যাঁ, যায় জল গেলে। 1 হাঁটুর মতো জল জমে যায়, রাস্তার যা পাইপ ফেটে গেছে, পাইপ সেই- এই অবস্থায় যেতে হচ্ছে, পাইপ ফেটে গেছে, মানে পাইপের একটা পাইপ ফেটেছে তাতেই রাস্তায় জল জমে গেছে। রাস্তায় জল জমে গেছে। এবার যদি এটাই বর্ষাকালে এখানে কি অবস্থা, প্রমাণ, এটাই প্রমাণ যে এখানে বর্ষায় কতটা জল জমে। প্রচুর জল জমে যায়। এখান থেকে তো অনেকটা জল জমে, প্লাস এটা কত কিলোমিটার রাস্তা? এটা ম্যাক্সিমাম তো 3 কিলোমিটার রাস্তা আছে। হ্যাঁ, এখান থেকে সেই চণ্ডীতলা অবধি। এই রাস্তাটায় পাইপ ফেটে গেছে আজকে সকাল 8:30টায়, তাতেই খানাখন্দে জল জমে আছে। তাহলে এই রাস্তাটা থেকে বুঝুন যে বর্ষায় এখানে কি অবস্থা হয়। এই যে পুরো বর্ষাকালটা মানুষ এখান দিয়ে হাঁটতে পারেন না, 1 হাঁটু, ঠিক এত দূর জল থাকে, এত দূর। আমি নিজে এসে দেখে গেছি, তাই আবার দেখতে এলাম। ভোটের আগে তো প্রতিশ্রুতি দেওয়া হয়, তাই ভোটের আগে কি রাস্তা সারাই হয়েছে, এসে সেই একই ছবি দেখছি। আর আজকে এসে আরও একটা মানে যেটা আপনাদেরকে দেখানোর জন্য খুব ভালো যে বিষয়টা, যে পাইপ ফেটে গেছে তাতেই এই রাস্তা দিয়ে মানুষ যেতে পারছে না, জল জমে পড়ে আছে। ড্রেনের ব্যবস্থাটা দেখাবো। একটা কাউন্সিলর মানে কি? দিদি আমাদের বলছে যে দুয়ারে আমরা পরিষেবা দিচ্ছি,
তো আমরাও মানুষকে একটা মানুষ যার সমস্যা নিয়ে যাবে সেই সমস্যার সমাধান তো তৎক্ষণাৎ করব আমরা, সেটা তো দূরের কথা, তার সাথে দেখাই করে না। কাউন্সিলর কয়েকদিন আগে মানে আমি দেখছিলাম একটা টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন, অভিযোগ করছিলেন যে ওনাকে নাকি কাজ করতে দেওয়া হয় না। কাজ মানুষকে, আপনি যে কাজটা করছেন ম্যাডাম, হ্যাঁ। আপনি যে কাজটা করছেন, আপনাকে কি কেউ বাধা দিলেও আপনি করবেন না করবেন না? না, আমার আপনার যদি কাজটা আমাকে সদিচ্ছা করতেই মনে হবে। থাকে হ্যাঁ, আপনি হ্যাঁ। করবেন তো। হুম। তাহলে কেউ কাউকে ধরে রেখে আটকে রেখে কাজ আটকে রাখা যায়? আমার তো সদিচ্ছা থাকতে হবে যে আমি কাজ করব। উনি কাজ করুক না, উনি যদি একটা ভালো কাজ করে, দলীয় কর্মীদের দরকার নেই, সাধারণ মানুষ ওনার পাশে থাকবে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার পাশে সাধারণ মানুষ থাকবে। তা উনি নামুক না, ময়দানে নেবে, একটা ভালো কাজ করে দেখান, দেখুক সাধারণ মানুষ ওনাকে সাপোর্ট করে কি। কিন্তু ওনার তো সেই সদিচ্ছাই নেই। আমি চেয়ারে বসে বসে মুখে অনেক বড় বড় কথা বলতে পারি, কিন্তু মাঠে নেবে কাজ করাটা অনেক কঠিন। মানুষের সাথে মিশে গিয়ে মানুষের এটা কাজ কি করা। ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই একই? একদম একটা বছর কোন রকমে টেনে ঘষড়ে চালিয়েছিলাম। এক বছর তারপরে এক বছর টেনে ঘষড়ে আমরা চালিয়েছিলাম। কোনো মানুষ কোনো উনি তো ইনভাইট মহিলা তো, করলো, হ্যাঁ, মহিলা তো। কোনো মানুষ ইনভাইট করছে যে আমার এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি ম্যাডাম, আপনি আসবেন। তো উনি তো জনপ্রতিনিধি, উনি তো পৌরমাতা, উনি তো জনজনের ভোটে নির্বাচিত। তো উনি আমরা যখন এক বছরের কথা বলছি, যে এক বছর উনাকে আমরা ঘষে মেজে নিয়ে এসেছি, তো ওই একটা প্রোগ্রামে আনার জন্য ওনাকে পায়ে তেল দিতে হতো। ওনার এত অহংকার, অত দিমাগ, আমি যেতে পারবো না, অত পাবলিক রোদে কে যাবে, রোদে কে ঘুরবে, তিনি বাইক বেকার ছাড়া নষ্ট চলবেন হয়ে যাবে। না। তিনি বাড়ি থেকে ওয়ার্ড অফিসে পরিষেবা দিতে আসবেন, তাকে বাইকে করে আনতে হবে, তাহলে তিনি আসবেন। বাড়ির দলীয় কোনো বাড়ি ওই ওয়ার্ড থেকে অনেকটা মানে বাড়ি ওয়ার্ডেই বাড়ি, রেল লাইনের ওপারে বাড়ি। উনি কোনো দলীয় প্রোগ্রামে যদি মিটিং মিছিল হয়, ওনাকে 4 চাকা গাড়ি করে নিয়ে যেতে হবে। একজন জনপ্রতিনিধির কাছে গিয়ে এটা করেন না করেন করেন। পৌরমাতা কোথা থেকে নির্ধারিত হয়েছে? দল থেকে তো। উনি দলকেই মানেন না, আচ্ছা, দলকেই মানেন না। প্রোটোকলই মানে আমাদের দলের দল প্রেসিডেন্ট পরিবর্তনও করেন না। না, দল পরিবর্তন উনি করবেন না তো। এখানে তো ধান্দা রয়েছে ওনার। কেন ধান্দাবাজগুলো তো জুটেছে, যারা 2009 সাল থেকে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে ধান্দা করতে গিয়ে দল থেকে যারা বিতাড়িত, তারা এখন এক জায়গায় হচ্ছে কাউন্সিলরের পক্ষে। এটা তারা বলছে তৃণমূল, কেউ কেউ বিজেপিতে যুক্ত হতে গেছিল, তাদের এতটাই ধান্দাবাজ, তাদের এতটাই বদনাম হয়েছে, তা বিজেপিও তাদের নেয়নি, বিজেপির সঙ্গে সেটিং করে চলছে। বকলমে কাউন্সিলর তাদের সঙ্গেই রয়েছে, তাদের সঙ্গে মিটিং মিছিল করছে। মমতা ব্যানার্জি ঘোষণা করলো যে নির্বাচনের আগে কোনো পিকনিক আনন্দ এইসব করা যাবে না, তা সত্ত্বেও কাউন্সিলর পিকনিক করছেন তাদেরকে নিয়ে, এবং বিভিন্ন গোলা আলাদা থেকে বিভিন্ন আলতু আলতু লোকের থেকে ডোনেশন তুলেছেন, এই রিপোর্টও আমাদের কাছে আছে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে উনি টাউন প্রেসিডেন্টকে মানেন না, উনি পৌরসভার প্রধানকে মানেন না, উনি এমএলএ কে মানেন না, এমপি কে মানেন না, অভিষেক ব্যানার্জি মানে না, মমতা ব্যানার্জি মানে না। তাহলে উনি কি মানেন? ওনাকে দল চিনিয়েছে, দল উনাকে ঠিক করেছে, তাহলে দলের কথা, দলের নির্দেশ ওনাকে মানতে হবে তো। উনি দলের নির্দেশ মানবেন না, দলকে বুড়ো আঙুল দেখিয়ে চলবেন। উনি একটা বেরোতে গেলে ছাতা ছাড়া বেরোবেন না, তারপর কি সানফান কি সব মেকে টেকে বেরোয়, সানস্ক্রিন টিম মেকে বেরোয়। উনি হাঁটবেন না, বাইক নিয়ে ওনার বাড়ির সামনে যেতে হবে, এরকম ব্যাপার। জল হলে বেরোবেন না, আচ্ছা, এই ধরনের প্রতিবন্ধকতা ওনার মধ্যে রয়েছে। উনি জেনারেল পাবলিকের কাছে সম্পূর্ণ জেনারেল পাবলিক থেকে ডিটাচ। নেতারা দেখতে আসে না, নেতারা এই রাস্তাগুলো দেখতে আসে না। ভোটের সময় আসে, ভোটের সময় নেতারা আসে, ভোটের সময় রাস্তা দেখতে আসে, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়ে যায়, রাস্তার ওপর একটু ওই একটা স্তর আস্তরণ দিয়ে যায়। ঠিক ভোটটা যাওয়ার কয়েকদিনের মধ্যেই সেই আস্তরণ উঠে চলে যায়। ভোট পেয়ে গেছে, আসন দখল হয়ে গেছে, তাই সাধারণ মানুষের যাতায়াতের কি হলো না হলো সেটা দরকার নেই দেখার, এটাই চলে আসছে রাজ্যের। এই যে আমি যেটা দেখানোর জন্য এখানে দাঁড়িয়ে গেলাম, এটা কি আমি আপনাদেরকে প্রশ্ন করছি, এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এটা কি কোনো ড্রেন? আচ্ছা, একটা ড্রেন হলে তার উপর এরকম আবার একটা পুরো আস্তরণ পড়ে গেছে শ্যাওলার, গাছপালা পরিষ্কার হয় না। কবে থেকে এই প্যাকেটগুলো এখানে পড়ে আছে আমরা জানি না। পৌরসভা এলাকা, এটা 15 নম্বর ওয়ার্ড, মানুষজনের থেকে তাই শুনছি। এটা যদি একটা ড্রেনের অবস্থা হয় একটা পৌরসভা এলাকার, সেখানে রাস্তা পাশে খারাপ, এই ড্রেনের অবস্থা হলে জল যাবে কোথায়? রাস্তায় কোনো ম্যানহোল নেই,
মানুষজন বলছেন গোটা এলাকার জল এই রাস্তা দিয়ে যায়, যার কারণে বর্ষায় এখানে 1 হাঁটু সমান জল হয়ে থাকে। বর্ষায় এই রাস্তা দিয়ে এলে আপনি হাঁটতে পারবেন না, এতটা জল হয়ে থাকে। সেই জলটা যাবে কোথায়? ড্রেনের অবস্থাটা যদি এরকম হয়, এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে ভালো হবে? যদি ওয়ার্ডে ওয়ার্ডে গোটা রাজ্য জুড়ে এইরকম, ওয়ার্ড শুধু নয় পঞ্চায়েত এলাকাতেও যদি এইরকম ড্রেনের অবস্থা হয়, তো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে? হাসপাতাল নেই, ড্রেন পরিষ্কার হয় না, রাস্তা খারাপ, এটাই পরিস্থিতি।